হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়ায় ক্রেতার সংকটে কমেছে দাম। প্রতি কেজি 1 টাকা কমে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক 15ই এপ্রিল থেকে শুল্ক ফিরতে চাল আমদানি বন্ধ রয়েছে। আর তাছাড়া যে পূর্বে যে আমদানিকৃত চাল কিন্তু হিলি স্থল বন্দরে এখনো বিক্রি অপেক্ষায় 52টি ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলো ক্রেতা সংকটে তারা কিন্তু দাম ভালো না পাওয়ার কারণে তারা বিক্রি করছেন না, এমনটাই কিন্তু আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন। এদিকে ক্রেতা সংকটে প্রতি কেজি চালের দাম কমেছে 1 থেকে 1.5 টাকা। আমরা দেখেছি যে চাল বন্ধর পরেই কিন্তু চালের দাম হু হু করে বেড়ে প্রায় 70 টাকা বিক্রি হলো, সে চালটা বর্তমানে 68 টাকা বিক্রি হচ্ছে। তবে এই যে আপনাকে যদি আমি দেখাই, সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, ভারত থেকে চাল আমদানিকৃত চাল বোঝায় ট্রাকগুলো। তবে চালের বোঝে ট্রাক থাকলে কিন্তু ক্রেতা একদম শূন্যতা বলা যেতে পারে, বাইকের থেকে বেশি দামে তারা চাল কিনছেন না, ব্যবসায়ীরা সে কথাই বলছেন। তো আমি পাইকারির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, জানতে চেয়েছিলাম যে তারা কেমন চাল কিনছেন। তারা বলছেন যেহেতু প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তাছাড়া সরকারের যে নানা কর্মসূচি বিভিন্ন জায়গায় তারা খোলা বাজারে চাল বিক্রি করছে, তাছাড়া টিসিবির চাল, বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে, যে কারণেই কিন্তু তারা এইসব বেশি দামে চাল কিনছেন না। তাছাড়া সরকার যে একটা বিষয় ছিল যে কোনো ব্যক্তি যেন করে মজুত না করে, মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে কারণেও কিন্তু তারা কম চাল কিনতেছেন, তারাও কিন্তু সেটাও কিন্তু হিসাব করছেন। তাছাড়া আমি আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জানবার চেষ্টা করেছিলাম কি পরিমাণ চাল আছে বা চালগুলো তারা কেন ছাড়ছেন না। তারা বলছেন যে যেহেতু চাল সরকার 15 তারিখের পর থেকে বন্ধের ঘোষণায় ভারত কিন্তু বেশি দামে তাদেরকে চাল কিনতে হয়েছে, যে কারণে তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হবে বা তারা বেশি দামে চাচ্ছে, যে কারণে হয়তোবা তারা কম তারা বেশি রেট বিক্রি করতে হচ্ছে। তাছাড়া এখন বলছেন যেহেতু 15 তারিখের পর ইতিমধ্যে কিন্তু অনেক সময় পেরিয়ে যাচ্ছে বা ট্রাকগুলোর কিন্তু একটা ভাড়া গুনতে হচ্ছে, পানামা পোর্টের যে ল্যান্ডিং চার্জ আছে সেটাও তাদেরকে দিতে হচ্ছে, যে কারণেই তারা কিন্তু কম দামে চালগুলা বিক্রি করার জন্য কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। ইতিমধ্যে আজকে বাজারে কিন্তু চিকন জাতের যে চাল, সে চালের কিন্তু 68 টাকা দাম রয়েছে, আমি আজকে বাজার দেখলাম। তবে যেহেতু তারা বলছেন যে চালগুলা হয়তো কয়েকদিনের মধ্যে তারা শেষ হয়ে যাবে। তাছাড়া হিল স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি যে বিভিন্ন ধরনের পণ্যই কিন্তু আমদানি স্বাভাবিকই রয়েছে। তো হিলি স্থল বন্দর যে বর্তমানে আজকেও যে আমদানি স্বাভাবিকই রয়েছে বা বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। তো হিলি স্থল বন্দরে আমদানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।